ভীষণ মজাদার এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এবার এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর এখানে নিয়েছি হাফ চামচ মতো আজওয়ান। আজওয়ানটাকে একটু হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। তারপর দেব এখানে আমি নিয়েছি 3 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। ময়দাটাকে তেলের সঙ্গে ভালোভাবে একদম ময়ান দেব। যত ভালো ময়ান দেওয়া হবে নাস্তাটা কিন্তু অতটাই খাস্তা হবে। ময়দাটা ভালোভাবে আমার ময়ান দেওয়া হয়ে গেছে। দেখুন এইভাবে হালকা করে চাপ দিলে কিন্তু গোটা হয়ে যাচ্ছে, তার মানে এটা একদম ঠিকঠাক আছে। এখন তাহলে এই ময়দাটাতে আমি হালকা উষ্ণ পানি দিয়ে মেখে নেব। এখানে আমি উষ্ণ পানি নিয়েছি, একটু একটু করে পানিটা দেব আর ময়দাটাকে ভালোভাবে রেডি করব, মানে একটা সফট ডো রেডি করব। ডোটা আমার সফট করে মাখা হয়ে গেছে, দেখুন, দেখে বুঝতেই পারছেন নিশ্চয়। এইবার এই ডোটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য উপর থেকে আমি একটু করে সাদা তেল দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। এবার এই ময়দাটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এই মাঝে আমি এই ময়দার ভেতরের পুরটা রেডি করে নেব। ভেতরের পুরটার জন্য আমি এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি, মানে টুকরো করে মিহি করে কেটেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে নিয়েছি 2টো ডিম সেদ্ধ। এইবার আমি একটা ছোট থালা নিয়ে নিলাম, দিয়ে আলুটাকে প্রথমে গ্রেট করে নেব। গ্রেট করলে কিন্তু বেশি ভালো হবে, ম্যাশ করতেও পারেন, তবে গোটা না থাকে আলুতে। এই দেখুন, আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার যে 2টো ডিম সেদ্ধ নিয়েছি সেই ডিম দুটোকেও গ্রেট করে নেব। এই দেখুন, ডিম দুটো খুব সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি। এইবার এখানে আমি কিছু মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব সিম্পলভাবে আমি কিন্তু করব। একটু করে দিয়ে দিব হলুদ গুঁড়ো যাতে কালারটা ভালো লাগে দেখতে। হাফ চামচ দিয়ে দেব মিক্স মশলা, এটা ঘরের তৈরি আমার। আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আর এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর তার সঙ্গে 2-3টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে কিন্তু ঝালটা অবশ্যই দিবেন। সব কিছু আমার কিন্তু দেওয়া হয়ে গেছে, আর কিছু এখানে মশলা আমি অ্যাড করব না। ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। ভীষণই টেস্টি এই নাস্তা, সকাল হোক কিংবা বিকেল যে কোনো সময় কিন্তু হালকা খিদে লাগলে ঝটপট কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আমি খুব সুন্দরভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখুন, কাছ থেকে একটু দেখাই আপনাদের। এই দেখুন, একদম সিম্পল, কিন্তু মশলাটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে, যে কেউ পছন্দ করবে এটা। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি রেডি করতে পারবেন। এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, ডো, সফট ডো, সেখান থেকে আমি লেচি কেটে নেব। এবার আমি গুলি করে নেব। আমার সবগুলো গুলি করা হয়ে গেছে। এইবার এই গুলিগুলোকে আমি একটু করে বেলে নেব। আমি এখানে একটা গুলি নিয়ে নিয়েছি, একটু করে তেল দিয়ে দিলাম, নেব। খুব একদম বড় করব না। এই দেখুন, যেমন আমরা লুচি বেলি সেই রকম আমি কিন্তু বেলেছি, একটা লুচির মতো বেলেছি।
এইবার যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটাকে আমি 2 চামচ 2-3 চামচ দিলেই হবে, দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে কিন্তু সাবধানে কিন্তু সিল করতে হবে। এই যে এই সাইডটা ধরবো আমি, এইভাবে ভাঁজ দেব। দেখতে পাচ্ছেন আমি কি করে ভাঁজ দিচ্ছি, এই যে দেখুন এভাবে পুরোটাকে আমি কিন্তু ভাঁজ দিয়ে নিব। সাবধানে একটু করতে হবে। এই দেখুন দিয়ে এইভাবে হাতে করে এইভাবে সিল করে দেব। এইভাবে একটু ঘুরিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এটা খুবই কিন্তু সহজ, এটা কঠিন মনে হচ্ছে কিন্তু সেরকম কঠিন না, এটা একদমই সহজ। যেভাবে আমরা পুরি বানাই সেম প্রসেস। এই যে উপরের অংশটা এটা কিন্তু কেটে ফেলবো না, এটাকে এইভাবে এখানে বসিয়ে দেব, এই যে এইভাবে। তাহলে আমার একটা রেডি হয়ে গেল। এটাকে আমি কিন্তু বেলবো না, আর একটু হাতে জাস্ট এইভাবে একটু বড় করে নেব হাত দিয়ে। এই নাস্তাটা কিন্তু এরকমই হবে, এর চেয়ে কিন্তু বড় হবে না। তাহলে আমার একটা রেডি হয়ে গেল দেখুন। তাহলে একটা নাস্তা আমার রেডি হয়ে গেল। একই রকমভাবে আমি সবগুলো রেডি করে নেব। এই দেখুন আমার সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু বড় করেছি, হাতেই করেছি। এটা কোনো বেলার কিন্তু দরকার নেই, বেললে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই নাস্তাটা কিন্তু এইভাবেই আমি করি, মানে বানাই। তাহলে এটা রেডি হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। আমি গ্যাস অন করে তাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। খুব যে বেশি একদম তেল, যেটা ডুবো তেল বলে, ভাসান তেল, সেই রকম দিয়ে তার চেয়ে পরিমাণটা একটু কম দিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন এই যে রেসিপিটা আমি মানে বানালাম সেটা একে একে আমি ভেজে নেব। তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে, এইবার আমি একটা করে দিয়ে দেব। সবগুলো দেওয়া যাবে না একসঙ্গে, আমি 2 ব্যাচে ভেজে নেব। আর এই নাস্তাটা কিন্তু হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না, এটা আপনার লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে, তাহলে ভীষণই খাস্তা হবে। এটা ভীষণ মজার। উপর থেকে একটু তেল দিয়ে দেব। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। 2 দিক থেকে আমার কিন্তু ভালোভাবে একদম ভাজা হয়ে গেছে। দেখুন এই দিকটাও কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এই সময় আমি নাস্তাটিকে তুলে নেব, তেলটা ঝরিয়ে তুলে নেব। তাহলে দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু টেস্টি খাবার রেডি হয়ে গেল। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। যেহেতু বৃষ্টির দিনে একটু নোনতা স্ন্যাক্স কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এই স্ন্যাক্স তার সঙ্গে গরম গরম চা ভীষণই কিন্তু ভালো লাগে। আমার তো ভালো লাগে ভীষণ। আপনাদের কেমন লাগে কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকে কিন্তু বৃষ্টি ভালোই হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে আমাদের এখানে, তার জন্য আরও এই নাস্তাটি আমি কিন্তু করলাম। আপনারা সকাল কিংবা সন্ধ্যা যখন ইচ্ছে মন চাইলে কিন্তু এই নাস্তাটি করে খেতে পারবেন। যে কেউ পছন্দ করবে, আপনার প্রশংসা করবে। একই রকমভাবে বাকি যেগুলো আছে ওগুলো আমি দিয়ে দেব। রেসিপিটি কমপ্লিট করা হয়নি আমার, মানে রেসিপিটি করতে গিয়ে আমার কিন্তু হাতটা পুড়ে গেছে বেশ অনেকটা তেল ছিটে। তো সবাই ক্ষমা করবেন, পুরো ভিডিও আমি কিন্তু দেখাতে পারলাম না।